আরেকটা কোশ্চেন, একটা ডাক্তার কি একটা বিল্ডিং নির্মাণ করতে পারবে? আমাদের দাবি যে আমাদের যৌক্তিক 6 দফা দাবি আছে, হয়তো আপনারা ইতিমধ্যে সেটা দেখছেন। তো আমাদের দাবিগুলোর মধ্যে হচ্ছে ক্রাফট ইন্সট্রাক্টর যারা আছে তারা ছিল জেনারেল থেকে আসছে, তাদের দায়িত্ব হচ্ছে আমাদের ল্যাবগুলো সামলানো, আমাদের ল্যাবে কাজ করা। কিন্তু তারা এখন চাচ্ছে আমাদের সেই ল্যাবে কাজ না করে আমাদের টিচার হওয়ার জন্য তারা আসছে জেনারেল থেকে। তারা একটা বিল্ডিং নির্মাণ করতে পারবে? আরেকটা কোশ্চেন, একটা ডাক্তার কি একটা বিল্ডিং নির্মাণ করতে পারবে? একটা ইঞ্জিনিয়ার কি একটা অপারেশন করতে পারবে? সম্ভব না। সেক্ষেত্রে আমরা চাচ্ছি আমাদের ডিপ্লোমা সেক্টর পরিচালনার ক্ষেত্রে আমাদের যে কারিগরি সেক্টরের লোকজন আছে, জনবল, তারাই যেন আসে এখান থেকে। যারা আছে, যারা জেনারেল থেকে আসে তারা যেন না আসে, তারা এখানে আসলে কিছু বুঝবে না। আমাদের যে বিল্ডিং নির্মাণের সামগ্রী, আমাদের মেটেরিয়ালস, এ সম্বন্ধে তারা জানবে না। একটা সেটিং টাইমস আছে, আমাদের যে ওই ইলেকট্রিক্যালের বুট আছে, এই সম্বন্ধে তারা কতটুকু জানবে? অবশ্যই জানবে না। তার ফেস সম্পর্কে ভালোভাবে বলতে পারবে না। তারা আমাদের এখানে কী শেখাবে? পারবে না শেখাতে। সেক্ষেত্রে 2021 সালে একটা বিতর্কিত নিয়োগ হয়েছিল, হয়তো আপনারা জানেন। তৎকালীন সচিব আমিনুল ইসলাম, তার নেতৃত্বে রাতারাতি একটা নিয়োগ হয়। সেই নিয়োগটা 3 দিনে রাত দিন ইন্টারভিউ নিয়ে সেই নিয়োগ সম্পন্ন হয় এবং তাদের যথেষ্ট কাগজপত্র না দেওয়ার পরেও অনলাইনে নিয়োগটা দিয়ে দেয়। আর তাদের নিয়োগ দেওয়ার পূর্বে আমাদের নিয়োগ বিধি ছিল যে এই ক্রাফট ইন্সট্রাক্টরে আসতে পারবে এসএসসি ভোকেশনাল। কিন্তু তিনি যে নিয়োগ দিচ্ছেন সেখানে নিয়োগ বিধি পরিবর্তন করে এইচএসসি ও এসএসসি সমমান দিছে। আর এটা কখন দিছে? ওরা সার্কুলার দেওয়ার পরে এই নিয়মটা চেঞ্জ করছে। এত বৈষম্য আমাদের কারিগরি মাঝে আমরা এখনো মেনে নেব? আমরা কিন্তু এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে যোগদান করছি, দেশ স্বাধীন করছি, ফেসিবাদ সরকার আমরা দেশ থেকে করতে সফল হয়েছি। কিন্তু তাদের যে ফেসিবাদের যে কিছু অংশ তারা এখনও রয়ে গেছে, এখনও আমাদেরকে ষড়যন্ত্র করতেছে আমাদের বিরুদ্ধে। এই যে ক্রাফট ইন্সট্রাক্টরের কথা বললাম, যারা রাতারাতি নিয়োগ হয়েছে, তারা আমাদের ডিপ্লোমা সেক্টরে যারা আছে জুনিয়র ইন্সট্রাক্টর পদে পরীক্ষা দিছে, তাদের রেজাল্ট রেডি, ভাইবা কমপ্লিট, কিন্তু তারা আসতে পারতেছে, তাদের রেজাল্ট প্রকাশিত হচ্ছে না। কেন? তারা আমাদের এটার বিরুদ্ধে হাইকোর্টে মামলা করছে, রিট দিছে। তাদের রিটের কারণে আমাদের জুনিয়র ইন্সট্রাক্টর আসতে পারতেছে না, আমাদের কারিগরি সেক্টরের শিক্ষক নিয়োগ নিতে পারতেছে না। আমরা বর্তমানে শিক্ষক শূন্য অবস্থায় আছি। আমরা কারিগরি সেক্টরে 49টা সরকারি পলিটেকনিক, 2-250 বেসরকারি পলিটেকনিক আছে, টিএসসি সেন্টার আছে। সেখানে আপনারা যদি দেখেন আমাদের পার্মানেন্ট টিচার পাবেন অনলি 13 থেকে 15%। এই যে 85% ফাঁকা আছে, এই ফাঁকাগুলো কীভাবে ফিল আপ হবে যদি এই আমাদের জুনিয়র সেক্টর না আসতে পারে? তো এটার বিরুদ্ধে তারা হাইকোর্টে রিট দিচ্ছে। আমরা চাই তারা দ্রুত এই রিটগুলো প্রত্যাহার করুক, তারা তাদের ভুল বুঝুক। আমরা তাদের বিপক্ষে যেতে চাচ্ছি না। তারা জেনারেল থেকে আসছে, তারা বিএসসি করা, স্নাতক করা, আমরা চাই তাদেরকে তাদের স্থান থেকে প্রমোশন দেওয়া হোক, আমাদের কারিগরি সেক্টরে না।